আসসালামু আলাইকুম আরহামদুল্লাহ। নিশ্চয়ই সবাই ভালো আছেন। সবাইকে জামাস ম্যাথ কেয়ারে স্বাগতম। গত ক্লাসে আমি আপনাদেরকে ভগ্নাংশের প্রকারভেদ নিয়ে আলোচনা করেছিলাম, ভগ্নাংশ কাকে বলে সেটা দেখিয়েছিলাম। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটি হচ্ছে ভগ্নাংশের যোগ। চলুন শুরু করা যাক। আমি এখানে দুইটা ভগ্নাংশের যোগ লিখছি। আজকে এই দুইটা যোগ আমরা করে দেখাবো। তাহলে ভগ্নাংশের যোগ এবং বিয়োগ করতে হলে যে কাজটি আমাদের প্রথম করতে হবে সেটি হচ্ছে ভগ্নাংশগুলোর যে হর আছে হরগুলোর লসাগু করতে হবে। তাহলে এখানে প্রথম ভগ্নাংশের হর ৮ এবং দ্বিতীয় ভগ্নাংশের হচ্ছে ৭। তাহলে ৮ এবং ৭-এর লসাগু আগে আমাদেরকে বের করতে হবে। তাহলে লসাগু কিভাবে বের করতে হয়, তাহলে এটি লসাগু এবং গসাগু নিয়ে পরবর্তী ভিডিও দিব ইনশাআল্লাহ। তো এখানে দেখেন ৮ এবং ৭, যেহেতু ৮ এবং ৭ এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে না, সুতরাং ৮ এবং ৭ গুণ করে দিলে সেটা আমাদের লসাগু হয়ে যাবে। যদি একই সংখ্যা দিয়ে ভাগ না যায় সেক্ষেত্রে ওই দুইটা সংখ্যা গুণ করে দিলে লসাগু হয়ে যাবে। আমরা ভাগ যায় এমন দুইটা হর বিশিষ্ট ভগ্নাংশ লিখছি, এটা আমরা পরবর্তীতে দেখব। তাহলে ৮ এবং ৭-এর লসাগু হচ্ছে ৫৬। তাহলে আমরা লসাগু পেলাম কত, হচ্ছে যে ৫৬। এখন লসাগু পাওয়ার পরের কাজ হচ্ছে আমরা প্রথম যে ভগ্নাংশ আছে সেই ভগ্নাংশের হরের সাথে লসাগুর ভাগ করব। তাহলে ৫৬-কে ৮ দিয়ে ভাগ করলে কত হয়, ৭ ৮ ৫৬ ৭। এখন এই ভাগফল যেটা পেয়েছি সেটা লবের সাথে গুণ করব। তাহলে এখানে লব কত আছে ৭, তাহলে ৭ এবং ৭ গুণ করলে কত হয়, ৭ ৭ ৪৯। এই যে যোগ, আমার প্রথম ভগ্নাংশের কাজ শেষ। এবার দ্বিতীয় ভগ্নাংশের কাজ। তাহলে দ্বিতীয় ভগ্নাংশের একই, দ্বিতীয় ভগ্নাংশের হরকে দিয়ে লসাগু ভাগ করব। তাহলে ৫৬-কে ৭ দিয়ে ভাগ করলে কত হয়, ৭ ৮ ৫৬ ৮। ভাগফল যেটা পাবো সেটা কি করব, লবের সাথে গুণ করব। তাহলে ৬-এর সাথে ৮ গুণ করলে কত হয়, ৬ ৮ ৪৮। তাহলে দেখেন এরপরে আমরা লসাগুটা বসিয়ে নিলাম। এখন ৪৯ এবং ৪৮ আমরা ভাগ করব। ৪৯ এবং ৪৮ আমরা যোগ করব। তাহলে দেখেন এখানে ৮ আর ৯ ১৭, ৭ হাতে ১, ৪ আর ১ ৫, ৫ আর ৪ ৯, ৯৭/৫৬। এখন খেয়াল করতে হবে এখানে আসলে এটা কি ভগ্নাংশ হয়েছে, বলতে পারবেন কি কেউ? অবশ্যই পারবেন। এটা হচ্ছে অপরকিত ভগ্নাংশ। কেন অপরকিত ভগ্নাংশ? যে ভগ্নাংশের লব বড় হর ছোট সে ভগ্নাংশে অপরকিত ভগ্নাংশ বলা হয়। তাহলে আমাদের অপরকিত ভগ্নাংশ যখন আসবে তখন সেটাকে আমাদের মিশ্র ভগ্নাংশ করতে হবে। তাহলে মিশ্র ভগ্নাংশ আমরা কিভাবে করব, এই ৫৬-কে আমরা ৫৬-কে দিয়ে আমরা ৯৭-কে ভাগ করব। তাহলে এখানে দেখেন এখানে আমরা ভাগ করি। তাহলে ৫৬ ভাগ ৯৭। তাহলে যেহেতু বাম পাশ থেকে একটা সংখ্যা নেব ৯, ৯-এর ভিতরে তো ৫৬ যায় না, এই জন্য দুইটা সংখ্যা নেব ৯৭। তাহলে ৯৭-এর ভিতরে ৫৬ কয়বার যায়, একবার যায়। তাহলে ৫৬-কে ৫৬। এখন কি কাজ, বিয়োগ। ৬-এর সাথে কত দিলে ৭ হয় ১, ৫-এর সাথে কত দিলে ৯ হয় ৪। তাহলে দেখেন মিশ্র ভগ্নাংশ অপরকিত থেকে মিশ্র ভগ্নাংশ করার নিয়ম হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা যেটা আসবে এরপরে ভাগশেষ যেটা থাকবে ভাগশেষটা চলে যাবে লবে। তাহলে লবে চলে গেল ভাগশেষ, আর এখানে ভাজক যেটা থাকবে সেটা চলে যাবে হরে। তাহলে দেখেন কত হলো, ১ পূর্ণ ৪১/৫৬। এখন দেখেন মজার বিষয় হচ্ছে এটাকে যদি আপনি ক্যালকুলেশন করে তাহলে দেখেন এটা আসবে। তাহলে ৫৬-এর সাথে আপনি পূর্ণ সংখ্যার গুণ করেন, তাহলে ৫৬-কে ৫৬, ৫৬-এর সাথে আপনি ৪১ যোগ করেন, তাহলে কত ৯৭। তাহলে ৯৭/৫৬। তাহলে এটা সমান কি লেখা যায়, ১ পূর্ণ ৪১/৫৬। তাহলে যদি আমাদের এটা অপরকিত ভগ্নাংশ না থেকে প্রকৃত ভগ্নাংশ থাকতো, এমন থাকতো ৫৬/৯৭, সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে কোনো কিছু করা লাগতো না। যেহেতু প্রকৃত ভগ্নাংশ হয়েছে, হর বড় লব ছোট, সেহেতু ওটাকে আর কিছু করার দরকার নেই, যেটা আছে ওটা উত্তর হয়ে যাবে। এখন আসেন এটা আমরা একটু লসাগু বের করি হরগুলোর। তাহলে হরগুলোর লসাগু ১২ এবং ২০। খেয়াল করেন সবাই, ১২ ২০ যেহেতু দেখেন একই সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে আমাদের কি করতে হবে, আগে ভাগ করে নিতে হবে। তাহলে দেখেন এটা ১২ ২ দিয়ে যায়, ২০ও ২ দিয়ে যায়। আবার দেখেন যদি আরেকটু বড়তে যাই, যদি আমরা অল্পতে কাজ শেষ করতে চাই, তাহলে দেখেন ৪ দিয়ে ১২ ভাগ যায়,
20ও ভাগ যায়। তাহলে দেখেন 4 দিয়ে ভাগ দিয়ে আমরা, তাহলে 12কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 3 4 12, 20কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 4 5 20। দেখেন এখানে 3 আর 5 এক ছাড়া অন্য কোনো সংখ্যাকে দিয়ে ভাগ যাচ্ছে? যাচ্ছে না। তাহলে এখানে আমাদের বাইরের যে সংখ্যাগুলো হয়েছে এগুলো গুণ করলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের লসাগু। তাহলে এখানে কত হয়? 3 এর 5 15, 4 15 60। তাহলে আমাদের 60 হচ্ছে লসাগু। তাহলে আমাদের লসাগু করার পরের কাজ কি? কোনো চিন্তা ভাবনা করার দরকার নেই, সাথে সাথে কি করব? লসাগু যেটা পেয়েছি সেটাকে ভগ্নাংশের হর দিয়ে ভাগ করব। তাহলে 60কে যদি প্রথম ভগ্নাংশের 12 দিয়ে ভাগ করি, তাহলে 60কে 12 দিয়ে ভাগ করলে কত হয়? 5 12 60 5। এই যে ভাগফলটা পাবো সেটা কি করব? লবের সাথে গুণ। তাহলে ভাগ করে পেলাম কত? 5, আর 5 এর সাথে গুণ করলে কত হয়? 5 5 25 যোগ। এবার আমার যেহেতু প্রথম ভগ্নাংশের কাজ শেষ, এবার দ্বিতীয় ভগ্নাংশের কাজ শুরু। তাহলে দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে 20 আর এখানে লসাগু 60। তাহলে 60কে 20 দিয়ে ভাগ করলে কত হয়? 3 20 60 3। সেই ভাগফলটা কি করেন? লবের সাথে গুণ করেন। তাহলে 3 3 9। আমাদের অঙ্ক কিন্তু প্রায় হয়ে গেছে। তাহলে লসাগু বসালাম 60। এখন আমাদের 25 আর 9 যোগ করে বসালেই দেখবেন আমাদের অঙ্কের উত্তর হয়ে গেছে। তাহলে এখানে 9 আর 5 14 4 হাতে 1 2 আর 1 3। দেখেন কত হয়েছে? 34 হয় 60। এখন বলেন তো এটা কি ভগ্নাংশ, প্রকৃত না অপ্রকৃত? নিশ্চয়ই এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। কেন? যে ভগ্নাংশের লব ছোট হর বড় সেটাকে প্রকৃত ভগ্নাংশ বলা হয়। তাহলে যেহেতু আমার এখানে একটা প্রকৃত ভগ্নাংশ আছে, সুতরাং এখানে আর আমাদের মিশ্র ভগ্নাংশ অন্য কিছু করা লাগবে না, আমাদের এটা উত্তর। নিশ্চয় সবাই বুঝতে পেরেছেন। তো আগামী ভিডিওতে আপনারা দেখতে পাবেন ভগ্নাংশের বিয়োগ নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।